কিছু বোবা শয়তান বক্তা আছে খালি পকেটের ধান্দা করে, চুক্তির ধান্দা করে, কত টাকা চুক্তি করিয়া কোন জায়গায় কি বলা যায়, স্টেজ মাতাইয়া আগামী বছরের দাওয়াত নেওয়া যায়। কিন্তু এই সকল বোবা শয়তানেরা দেশ ও জাতির ক্রান্তি লগ্নে এই বিপদের মুহূর্তে হক কথা বলে না। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, আওয়ামী লীগের সাথে জামাতের বৈরিতা থাকতে পারে, কিন্তু কোরআন হাদিসের সাথে কোনো বৈরিতা নাই। ফের যদি কোনো জামাত শিবিরের অফিসে আগুন দিতে গিয়া কোরআন শরীফ ডাস্টবিনে ফেলো, যদি জামাত শিবিরের অফিসে আগুন দিতে গিয়া কোরআন হাদিসে আগুন দাও, আল্লাহর কসম তোমাদের কপালে আগুন লাগবে। মুআজ্জাজ হাজিরিন, কোরআন শরীফের 33 নম্বর সূরা, এই সূরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত, সেই আয়াত হচ্ছে আজকে আমার আলোচ্য বিষয়। আর আপনারা জানেন, আমার জ্ঞানের পরিধি যত ক্ষুদ্র হোক, আমার ইলমি যোগ্যতা যতই কম হোক, আমি অন্তত আলোচ্য বিষয় অথবা প্রদেয় বিষয়ের উপর একটু হলেও কথা বলার চেষ্টা করি। কিন্তু সেই সাথে আরেকটু কথাও বলি দেশ ও জাতির জন্য। তার কারণ হলো, আমরা জানি সুন্নতির এই সিরাত প্রাঙ্গণ, এটা হলো গণমানুষের মিলন মেলা। দল মত নির্বিশেষে এখানে আওয়ামী লীগের লোক আসেন, বিএনপির লোক আসেন, জামাত ইসলামী লোক আসেন, জাতীয় পার্টির লোক আসেন। এখানে যেমন তরিকতের ভক্ত, পীরদের ভক্ত, তরিকাপন্থী লোকেরা আসেন, তবলিগপন্থী লোকেরাও আসেন। এখানে কওমি মাদ্রাসায় পড়ুয়া, কওমি মাদ্রাসায় পড়ান এমন ভাইরা আসেন, আলিয়া মাদ্রাসায় পড়ুয়া অথবা আলিয়া মাদ্রাসায় পড়ান এমন লোকেরা আসেন। এক কথায় বলবো, দিন, ইসলাম, আল্লাহ, রসুল, ধর্ম ইত্যাদির প্রতি যাদের ভালোবাসা শ্রদ্ধা আছে, সর্বস্তরের লোকেরা আসেন এই মাহফিলে। সুতরাং এই মাহফিল 19 দিন ব্যাপী হয় এবং এখানে এই মাহফিলের যিনি বিজ্ঞ অভিজ্ঞ পরিচালক, মাহফিল যিনি নিয়ন্ত্রণ করেন, ঘোষক মহোদয়, তিনি মাহফিলকে সুচারুভাবে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করেন। সুন্দর সাবজেক্ট সকলের জন্য তৈরি করে দেন। সেই সাবজেক্টের আলোকে 19 দিন ব্যাপী জাতি অনেক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা এখান থেকে পায়। আমি আজকে আমার আলোচনার প্রাসঙ্গিক না হলেও দেশ ও জাতির প্রসঙ্গে 1-2 মিনিট একটু কথা বলবো, এটা আমার চিরাচরিত অভ্যাস। আপনারা জানেন, এই সিরাত প্রাঙ্গণ থেকে আমরা কথা বলেছিলাম দেশে হাইকোর্টের বামপন্থী, রামপন্থী, নাস্তিকতাবাদের ধ্বজাধারী, মুসলমান নামধারী এক কুলাঙ্গার বামপন্থীদের দোসর ইবলিস শয়তানের সাক্ষাৎ খালাতো ভাই বিচারপতি গোলাম শয়তানি হাইকোর্টে যখন ফতোয়া বিরোধী রায় দিয়েছিল, এই মজলিসে সুন্নতি সাসা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যেই প্রাঙ্গণে, যেই জমিনে চিরনিদ্রায় শায়িত আছেন, তার রফিকে আলা আল্লাহর দরবারে তিনি চলে গিয়েছেন। সেই প্রাঙ্গণে আমরা দল মত নির্বিশেষে বাংলাদেশের সরকার তথা বাংলাদেশের সকল ইন্টেলিজেন্স ব্রাঞ্চকে আমরা জানিয়েছিলাম যে আমরা এই প্রাঙ্গণ থেকে জাতির এই ক্রান্তি লগ্নে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আমরা দাবি করছি। আমরা ধন্যবাদ দেই, অন্তত আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ দেই আওয়ামী লীগের সরকারকে, শেখ হাসিনার সরকারকে। তারা অন্তত আমাদের এই মাহফিলের একটা দাবি হলেও তারা রেখেছিলেন। সুপ্রিম কোর্টে ফতোয়া বিরোধী কোনো রায় প্রদানের সাহস তারা করেন নাই, ঠিক না? আজকে আমরা আলোচ্য বিষয় তো কথা বলবোই। দেশ ও জাতি যখন অসুস্থ থাকে, দেশ ও জাতির অভিভাবক হিসাবে আলেম ওলামারাও মানসিক সুস্থ থাকতে পারে না। আজকে আপনাদের সাথে বিষয় নিয়ে কি আলোচনা করব? আমি তো মানসিকভাবে সুস্থ নই। যেই দেশে আলেম ওলামারা রাতের বেলায় ঠিক মতো শান্তিতে ঘরে, তার রফিকে আলা আল্লাহর দরবারে তিনি চলে গিয়েছেন, সেই প্রাঙ্গণে আমরা দল মত নির্বিশেষে বাংলাদেশের সরকার
তথা বাংলাদেশের সকল ইন্টেলিজেন্স ব্রাঞ্চকে আমরা জানিয়েছিলাম যে আমরা এই প্রাঙ্গণ থেকে জাতির এই ক্রান্তি লগ্নে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আমরা দাবি করছি। আমরা ধন্যবাদ দেই, অন্তত আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ দেই আওয়ামী লীগের সরকারকে, শেখ হাসিনার সরকারকে। তারা অন্তত আমাদের এই মাহফিলের একটা দাবি হলেও তারা রেখেছিলেন, সুপ্রিম কোর্টে ফতোয়া বিরোধী কোনো রায় প্রদানের সাহস তারা করেন নাই, ঠিক না? আজকে আমরা আলোচ্য বিষয় তো কথা বলবোই। দেশ ও জাতি যখন অসুস্থ থাকে, দেশ ও জাতির অভিভাবক হিসাবে আলেম ওলামারাও মানসিক সুস্থ থাকতে পারে না। আজকে আপনাদের সাথে বিষয় নিয়ে কি আলোচনা করব? আমি তো মানসিকভাবে সুস্থ নই। যেই দেশে আলেম ওলামারা রাতের বেলায় ঠিক মতো শান্তিতে ঘরে ঘুমাতে পারে না, সেই দেশে সুস্থ আলোচনা, সেই দেশে নির্বিঘ্ন কোরআন শরীফের আলোচনা হতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? সরকারকে নিশ্চয়তা দিতে হবে আপনাদের বিরোধিতা জামাত ইসলামের সাথে আছে। আপনারা জামাতকে রাজনৈতিকভাবে ধ্বংস করে দিতে চান, উৎখাত নির্মূল করে দিতে চান। এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ আলেম আছে যারা সকলে জামাত ইসলাম করে না, কেন তারা রাতের বেলা ঘরে ঘুমাতে পারবে না? আমি সরকারের কাছে জানতে চাই। মনে রাখবেন, মনে রাখবেন, জালিমের জুলম বেশি দিন থাকে না। রাত্রি যত গভীর হয় সকাল তত এগিয়ে আসে, অন্ধকার যত গাঢ় হয় আলোর তত প্রয়োজন হয়। জুলমের মাত্রা যত বেড়ে যায় জালিমের পতন তত ত্বরান্বিত হয়ে আসে। আজকে মিছিল চাই না, আমার ইন্তেকালের সময় 3:20। সুতরাং সময় কম, কথা আমার অনেক। আর স্লোগান দিয়ে যদি আপনারা সময় নষ্ট করে দেন তাহলে তো কিছুই বলতে পারবো না। আজকে হৃদয়ের কিছু ব্যথা সব দলের ভাইদেরকে বলবো। সাহাব হুজুরের এই মঞ্চ, এটা কি কোনো দলীয় মঞ্চ? এখানে সব দলের লোকেরা বক্তৃতা দেয়। আওয়ামী লীগের লোকেরা আসে বক্তৃতা দেয়, বিএনপির লোকেরা বক্তৃতা দেয়, জামাত ইসলামীর লোকেরা বক্তৃতা দেয়, আলিয়া মাদ্রাসায় পড়ুয়া হুজুরেরা আসেন, কওমি মাদ্রাসায় পড়ুয়া হুজুরেরা আসেন। আলহামদুলিল্লাহ। আমরা শুধু একটা কথা বলতে চাই, এক মায়ের 4টা ছেলে যদি থাকে, 4 ছেলের ভিতরে একটু ভুল বুঝাবুঝি হয়। এক জায়গায় 4টা কাঁচের গ্লাস থাকলে একটু ঠুনকো লাগে নাকি লাগে না? ভাইরা আমার, ঠুনকো লাগলেই গ্লাস ভেঙে ফেলতে হবে, এটা তো বুদ্ধিমানের পরিচয় না। চুম্বি জনপ্রিয়তা দিয়েছিল, ধর্মীয় নেতাদেরকে বাদ দিলে একমাত্র তিনি একমাত্র ব্যক্তি যার জন্য জনগণ রোজা রয়েছিল। সেই বঙ্গবন্ধুর নৌকায় যখন বামপন্থীরা চড়লো, বামপন্থীরা যেই নৌকায় ওঠে ওই নৌকার সমুদ্রের তলায় ডুবাইয়া ছাড়ে। যেই বঙ্গবন্ধুর জন্য এদেশের হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ রাতের বেলা নিয়ত করে রোজা রয়েছে, চোখের পানি ছেড়েছে, মিলাদ দুরুদের মাহফিল করে বঙ্গবন্ধুর জন্য রোজা রয়েছে। সেই বঙ্গবন্ধুর নৌকায় যখন বামপন্থীরা উঠলো, তাকে যখন তার কেবলা কাবা থেকে বাদ দিয়া কেবলা যখন মস্কো পিকিং দিল্লির দিকে ঘুরায় দিল, তখন বঙ্গবন্ধুর নৌকা ছিদ্র হয়ে গেল। রাখেন, কথা বলতে দেন। নৌকা ছিদ্র হয়ে গেল, অতল তলায় তলায় গেল। বঙ্গবন্ধুর উপরে এত বড় নির্যাতন হলো, পাবলিক ক্ষোভে যন্ত্রণায় দুঃখে ইন্না লিল্লাহ পড়ল না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমার জাতির শ্রেষ্ঠ সন্তান, আমার বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। মাননীয় প্রধানমন্ত্রী, একটু দেশে খোঁজ খবর নেন পাবলিকের কি অবস্থা। চোখে যদি কেউ কালো চশমা পরে দুনিয়াটা কালো মনে হয়, চোখে যদি নীলা চশমা পরে গোটা পৃথিবীতে কি মনে হয়? নীলা মনে হয়। আপনি একটু খোঁজ নেন, দেশের মানুষের সেন্টিমেন্ট জানেন। আপনার শাহবাগে কিছু বামপন্থী, রামপন্থী, কিছু নাস্তিক মুরতাদ লাফালো, আর ওদের সাথে আপনি তাল দিলেন। মাননীয় প্রধানমন্ত্রী, এখনো আমার বিশ্বাস আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জাসদ হোক, এখনো এদেশের মানুষ আলেম ওলামা পীর বুজুর্গ ভক্ত। আরে ভাই, যত বিরোধিতা করুক,
ওয়াজ শুনতে আসে, এখনো আলেম দেখলে হাত দুইটা বাড়ায় দেয় মুসাফা করার জন্য। সেই দেশে বামপন্থীদের কথা শুনে আপনি ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করবেন, এ দেশে বিশেষ কিছু লোকদেরকে ফাঁসি দিয়ে শেষ করে দেবেন, এই কাজটা, এই আত্মঘাতী সিদ্ধান্তে যাবেন না। এই আত্মঘাতী সিদ্ধান্তে যাবেন না। আমরা শুধু এইটুক জানাই দেই, সারা বাংলাদেশে বাটি চালান দিলে, আয়না পড়া দিলে 3 জন বামপন্থী খুঁজে পাওয়া যাবে না। 18 তারিখ তারা করলো হরতাল, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে। আমার মনে হয় পাগলের মাথা খারাপ হয়েছে। মাথা খারাপ কার হয়েছে? পাগলের। ভালো মানছেন না ভাইরা আমার, ভাইরা আমার। যারা সারা বাংলাদেশে চিরুনি অভিযান করলে 3টা পাওয়া যায় না, তারা করে হরতাল। তোমরা জানো না এই জমিনের নিচে শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছে। এই জমিনের নিচে শাহপরান, শাহজালাল, শামাকদুম, খানজাহান আলী, হাজার হাজার শাহ আমানতের মতো লক্ষ লক্ষ মানুষ এই জমিনের নিচে শুয়ে আছে। এই জমিনের ভিতরে আছে হাটাজারি মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, নানুপুর মাদ্রাসা। এই জমিনের নিচে শুয়ে আছে হাফিজি হুজুর, পীরজি হুজুর। এই জমিনের নিচে শুয়ে আছে শামসুল হক ফরিদপুরি। এই জমিনের নিচে শুয়ে আছে মরহুম শাহ আব্দুল জব্বার রহমাতুল্লাহ আলাইহি। এই জমিন থেকে ধর্মভিত্তিক রাজনীতি উঠাই দিতে চাও, পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়। ভাইরা আমার, ভাইরা আমার, আমাদের কথা যুদ্ধ অপরাধীদের বিচার আমরা চাই। যুদ্ধ অপরাধীদের বিচার আমরা। শুধু আমার একটা প্রশ্ন, আমার তো লেখাপড়া কম, জ্ঞান বুদ্ধি কম, এই ঘুরে ফিরে কি বাংলাদেশে 13-14টা যুদ্ধ অপরাধী? আর এই 13-14টা যুদ্ধ অপরাধী যদি গোটা 68,000 গ্রাম বাংলায় অপকর্ম করে, তাহলে তো তাদের হাত অনেক বড়। আর এই 13-14 যুদ্ধ অপরাধীর বিচার যদি 4 বছর পার হইয়া 5 বছরে পাও দেয়, তাহলে সারা বাংলাদেশে 13 লক্ষ যুদ্ধ অপরাধী থাকলে কিয়ামত হয়ে যাবে। আল্লাহর কাছ থেকে 200 বছর ধার করে নিয়ে বিচার করা লাগবে। সুতরাং আমরা বুঝতেছি আসলে বামপন্থীদের প্ররোচনায় পড়ে বিশেষ একটি দলকে নির্মূল করার একটা চক্রান্ত চলতেছে। আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই কি? আমরা সবাই ভাই ভাই। আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, জাসদ ভাই ভাই। এই বাংলার জনতা জেগেছে, বামপন্থীদের রক্ষা নাই। আর যদি বামপন্থীদেরকে আপনাদের নৌকায় চড়ায় রাখেন, তাহলে বামপন্থীরা আপনার নৌকার অস্তিত্ব শেষ করে দেবে। আমরা এইটুক শুধু দাবি রাখবো, নিরপেক্ষ, নির্দলীয়, সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে এ জাতির বিবেক, এ জাতির আকাঙ্ক্ষা, এ জাতির আবেগ, এ জাতির ইমোশন বুঝে কাজ করবেন। আমার আজকে শাহবাগের কিছু গাঁজাখোর, ডালখোরকে দেখে আমার বড় মনে পড়তেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে চরক গাছে তোলা হয়েছিল। চরকের চরকা যখন ঘোরে না, তখন শয়তানের আর কলজায় জ্বালা পোড়া বন্ধ হয় না। শয়তান কয়, মহারাজ আমাদের খোদা। কোন খোদা? ওই যে নমরুদ খোদা তো না, হুদা। কয় যে খোদা চরকের রশি যে কেন ঘোরে না, এর একটা কারণ আছে। রহমতের ফেরেশতারা ধরে বসছে, এখানে কিছু যুবতীদেরকে দিয়া কিছু অকাম কুকাম করান। এখন যুবতী পাবে কই? এত প্রকাশ্য দিবালকে অকাম কুকাম কারা করবে? তারপরে তাদেরকে একটি রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে কিছু ভাড়াটিয়া লোক আনা হলো। আজকে যারা শাহবাগে চিৎকার চেঁচামেচি করতেছে দিনের বেলায়, তাদেরকে দেখলে আমাদের ওই ভাড়াটিয়া নারীদের কথা মনে পড়ে যায়। সুতরাং ভাড়াটিয়া নারী দিয়া কখনো এদেশের আলেম ওলামাদেরকে ফাঁসি দিয়া আলেম ওলামাদেরকে নিশ্চিহ্ন করতে পারবেন না। দুঃখ লাগে, দুঃখ লাগে ভাইরা আমার। আলেমদেরকে ফাঁসি দেওয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিছু পথে টোকায়, এবং যাদের পিতৃ পরিচয় নিয়ে আমাদের সন্দেহ হয়, এমন কিছু লোক যখন মাইকে স্লোগান দেয়, অমুক মৌলানা সাহেবের নাম ধরে তার চামড়া তুলে নেবো আমরা, তখন মনে হয় আত্মহত্যা যদি জায়েজ থাকতো, আত্মহত্যা করে বাংলাদেশ থেকে বিদায় হতাম। ভাইরা আমার, দুঃখ লাগে আজকে দেশ কোন দিকে যাচ্ছে। আর এখন কথা নয়, কথা বলে ফেলছি। যেহেতু এটা সর্বদলীয় মিলন মেলা, আমার দৃঢ় বিশ্বাস, আমার রক্তের ভাই,
আমার মায়ের পেটের ভাই, আমার কলিজার ভাই, আমার আত্মীয় ভাই, আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, জাতীয় পার্টি, সব দলের লোকেরা আমার দিলের ব্যথা বুঝবেন। খবরদার, রাজনৈতিক প্রতিহিংসা একটু থাকতে পারে, এক জায়গায় চারপাত্র থাকলে একটু টোকাটুকি লাগে। আমরা সবাই ভাই ভাই, কেউ আমরা কারো থেকে জুদা না। প্রতিহিংসার রাজনীতিতে যাবেন না, প্রতিহিংসা করবেন না। প্রতিহিংসা যারা করে পৃথিবীতে তাদের অস্তিত্ব থাকে না। শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি আল্লাহর এক ওলি, আল্লাহর এক মহান ওলি, আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের দিলের বিশ্বাস, আমাদের আকীদা। এই জমিনে আল্লাহর কাছে বললে আল্লাহ আমাদের সে কথা শুনবেন। আমি সেই আহ্বান রেখে আমার মূল বক্তব্যে চলে যাচ্ছি। ভাইরা আমার, সূরা আহজাব, এই সূরা থেকে আলোচনা। আয়াত পড়ে মনে হয় আলোচনা খুব নরম, কিন্তু আসলে ভিতরে অনেক গরম। আজকের আলোচনায় কিছু লোকেরা অসন্তুষ্ট হবেন, কিছু লোকদের চেহারা কালো হয়ে যাবে। কারা? যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, যারা ধর্মের আবেগ দিয়ে লক্ষ লক্ষ টাকা কামাই করে, যারা ধর্মের আবেগ দিয়ে বেহেশতের জান্নাতের টিকিট দিয়ে গরু, ছাগল, উট, দুম্বা কামায়, বাড়ি গাড়ি কামায়। আজকের আলোচনা তাদের আতে কলিজায় ঘা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা শুধু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমরা মনে করছি উসওয়া হাসানা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি মাথায় দিছে, পাগড়ি মাথায় দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরমা লাগাইছে, সুরমা লাগাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেল মালিশ করছে, তেল মালিশ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু খাইছে, কদু খাওয়া সুন্নাত পালন করো। কিন্তু ভাই, ভিতরে পড়ে দেখি আসলে ব্যাপারটা তা না, ব্যাপারটা অন্যরকম। এই সূরাটা অবতীর্ণ হয় মদিনাল মুনাওয়ারায়। এই সূরা অবতীর্ণ হয় মদিনা মুনাওয়ারায়। এই সূরার আয়াত সংখ্যা হলো ৭৩। এই সূরায় ৯টি রুকু। আজকে আমরা এই সূরার দ্বিতীয় রুকু থেকে আমাকে যেখান থেকে আলোচনা দেওয়া হয়েছে, ভাইরা আমার, এই সূরাটা অবতীর্ণ হয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরত করে যাওয়ার ৫ম হিজরিতে। আপনারা জানেন, এই আয়াতের উপরে আলোচনা করতে গেলে একটু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে শুনতে হবে। হিজরি ১৩ সালের শাওয়াল মাসের পর থেকে শুরু হলো ইসলামের কঠিন পরীক্ষা। হিজরি ১৩ না, ৩ সালের শাওয়াল মাস থেকে ইসলামের কঠিন পরীক্ষা শুরু হলো। প্রথম যুদ্ধে মুসলমানেরা বদরের প্রান্তরে বিজয়ী হলো, কিন্তু আল্লাহর হাবিবের নির্দেশ মানতে একটু ভুল বোঝাবুঝির কারণে উহুদের যুদ্ধে মুসলমানদের একটা করুণ পরিণতির শিকার বা করুণ পরিণতির মুখোমুখি হতে হলো। সে যুদ্ধে কেউ বলে মুসলমানরা পরাজিত হয়েছে, কেউ বলে না, এই যুদ্ধের ফলাফল ঝুলন্ত রয়েছে। ভাইরা আমার, উহুদের যুদ্ধে নবিয়ুনা সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামদান মোবারক শহীদ করলেন। হুজুরের মাথার ভিতরে লোহার হেলমেট ঢুকে গেল। আল্লাহর হাবিব অসুস্থ হলেন। শুধু তাই নয়, যেই রসুলের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর তার পিতাকে দেখেননি, পিতার প্রতিচ্ছবি আমির হামজার চেহারার মধ্যে ছিল বলে লোকেরা বলতো। এই জন্য আল্লাহর হাবিব চাচা আমির হামজার প্রতি প্রচন্ড মানসিক দুর্বল ছিলেন। সেই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তরে অনেক সাহাবী সহ শাহাদাত বরণ করলেন। শুরু হয়ে গেল ইসলামের কঠিন সময়। আল্লাহর হাবিব মদিনায় ফিরে আসলেন। যুদ্ধ বিধ্বস্ত মুসলমান, বিভিন্ন জায়গায় অঙ্গ প্রত্যঙ্গে কাটা, কারো চোখ চলে গিয়েছে, কারো হাত কেটে গিয়েছে, কারো পাও কেটে গিয়েছে, কারো ক্ষত দিয়ে পুজ রক্ত বের হচ্ছে। এই কঠিন অবস্থার মধ্যে আল্লাহর হাবিব বলেন, ও মুসলমানেরা, ঘরে বসে থাকার সময় নয়, ঘরে বসে থাকার সময় নয়, তোমরা তৈরি হও। কেন? আল্লাহর হাবিব বললেন, আমার কাছে সংবাদ এসেছে, আমরা এখন উহুদ যুদ্ধের পরে আমরা এখন ক্লান্ত পরিশ্রান্ত। এমতো অবস্থায় আবু সুফিয়ান সেই চিন্তা করেছে আমাদের উপরে আক্রমণ করবে। ২৯৭৮ জন সৈন্য নিয়ে সে মদিনা আল মুনাওয়ারাকে আক্রমণ করার জন্য এগিয়ে আসতেছে। আল্লাহর হাবিব ৬৩০ জন সৈন্য সাথে নিয়ে
630 জন অকুতভয় সৈনিকদেরকে নিয়ে, 630 জন মর্দে মুজাহিদদেরকে নিয়ে আল্লাহর হাবিব রওনা হলেন আহমারুল আসাদ একটি অঞ্চলে। হুজুর যখন তাবু গাড়লেন, আল্লাহর হাবিব বিশ্বস্ত গোয়েন্দার মাধ্যমে জানতে পারলেন যে আবু সুফিয়ানের বাহিনী মদিনা থেকে প্রায় 36 মাইল দূরে তারা অবস্থান করছে। আল্লাহর হাবিব, এই শুরু হলো ইসলামের কঠিন দিন। এই যে এরপর থেকে এই গোত্র ওই গোত্র, এখানে হামলা ওখানে হামলা, এর আক্রমণ তার আক্রমণ, মুসলমানেরা যেন ঘরে বসে থাকার সময় পাচ্ছে না, যুদ্ধ অস্ত্র খোলার জন্য সময় পাচ্ছে না। চতুর্দিক থেকে আক্রমণের পর আক্রমণ আসতেছে, আঘাতের পর আঘাত আসতেছে। এমতো অবস্থায় মুসলমানদের উপরে সব থেকে মুসিবত দাঁড়ালো মুসলমান নামধারী এক শ্রেণীর মুনাফিকেরা। তারা মুসলমানদেরকে দুর্বল করে দেওয়ার জন্য, মুসলমানদের মন ভেঙে দেওয়ার জন্য, আল্লাহর হাবিবকে দিন প্রতিষ্ঠার কাজ থেকে পিছপা হটানোর জন্য তারা কিছু ষড়যন্ত্র শুরু করলো, বিভিন্ন ধরনের তাল বাহানা শুরু করলো। হুজুর যখন কোনো অভিযানের জন্য তাদের নাম বলে, তারা নিজেদেরকে বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে তার থেকে পিছনে থাকে। ভাইরা আমার, দিন ইসলামের জন্য, ধর্মের জন্য, দিন কায়েমের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন উসওয়ায়ে হাসানা, তিনি হলেন অনুকরণীয় আদর্শ, তিনি হলেন গুড এক্সাম্পল, তিনি হলেন মিসাল, তিনি হলেন অনুকরণ। আজকে সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের দশা দেখে বড় কষ্ট লাগে। পৃথিবীর দিকে দিকে যখন পর্বতে প্রান্তরে মুসলমান যখন মার খাচ্ছে, মামলা হামলা জেল জুলুম হুলিয়া যখন চতুর্দিক থেকে মুসলমানদের উপরে চেপে বসেছে, তখন এক শ্রেণীর মুনাফিকেরা খানকার ভিতরে, মুনাফিকেরা ঘরের ভিতরে, মসজিদের ভিতরে, বিভিন্ন ওয়াজ মাহফিলের ভিতরে তারা হালুয়া রুটি কামানোর জন্য বিশেষ ফন্দি ফিকির নিয়ে অবস্থান করতেছে। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, রসুলের মিষ্টি সুন্নত সবাই পালন করতে পারে, কষ্টের সুন্নত পালন করা লোক খুঁজে পাওয়া বড় মুশকিল। উসওয়ায়ে হাসানা, অনুকরণীয় আদর্শ, উত্তম আদর্শ, গ্রহণযোগ্য আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূলের আদর্শ দেখে যেমন তাহাজ্জুদের নামাজ পড়বো, আল্লাহ রাসূলের আদর্শ দেখে ময়দানে বাতিলকে প্রতিরোধের জন্য ঝাঁপিয়ে পড়বো। জোরে বলুন ঠিক কিনা? অথচ আমাদের অবস্থা হয়েছে আজকে উল্টো। ওই যে বাংলা একটা প্রবাদ আছে, জানি না আপনাদের অঞ্চলে এই প্রবাদ বলে কিনা, সিন্নি দেখলে রামের মা, মুগুর দেখলে আর আমরা না। মানে সুবিধা দেখলে সবাই ঝাঁপিয়ে লাফিয়ে পড়ে, অসুবিধা দেখলে পিছু হটে পালায়। ভাইরা আমার, মুরব্বীরা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষতবিক্ষত, বিধ্বস্ত, রোগাক্রান্ত, অঙ্গ প্রত্যঙ্গহানি মুসলমানদেরকে নিয়ে একটার পর একটা যুদ্ধে, একটার পর একটা জিহাদে যখন হুজুর ঝাঁপিয়ে পড়ছেন, তখন মুসলমানদের সাথে যাওয়া কিছু মুনাফিকেরা আল্লাহর হাবিবের কাছে বাহানা শুরু করলো। কি বাহানা? আমি যে আয়াত পড়ছি, এই আয়াতের আগের আয়াত আর পরের আয়াত, এই দুইটা আয়াতের উপর একটু কথা বলতে হয়। কাফের মুনাফিকেরা বাহানা শুরু করলো। আর মুনাফিক বড় জটিল পাবলিক, এই জন্য সূরা বাকারের ভিতরে ইমানদারের পরিচয় দিয়েছে, মুত্তাকির পরিচয় দিয়েছে আল্লাহ 5 আয়াতে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন কাযা কাযা কাযা। ইমানদারের পরিচয়, মুত্তাকির পরিচয় 5 আয়াতে হলো, কাফেরের পরিচয় 2 আয়াত। তার কারণ কাফের চিনতে বেশি অসুবিধা হয় না, শীত করলো কাফের, ভুট করলো কাফের, খাড়া করলো কাফের, শোয়াইলো কাফের। কিন্তু একটা শ্রেণী বুঝতে বড় অসুবিধা হয়, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, গরুর গোশত খায়, মুসলমানের মতো না, মসজিদও যায়। ভাইরা, ওদেরকে চেনা যায় না, ওরা নামে মুসলমান, কামে মুনাফিক। ওরা এত জটিল। আপনাদের দেশে জিলাপি যেমন সোজা, ওদের চরিত্র তেমন সোজা। এই জন্য মুনাফিকের পরিচয় দিতে সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন 7 থেকে 9টি আয়াত তাদের পিছনে ব্যয় করেছে। ইমানদারের পরিচয় হলো 5 আয়াতে, কাফেরের পরিচয় 2 আয়াতে, মুনাফিকের পরিচয় তুলে ধরলো আল্লাহ কয় আয়াতে? 7 থেকে 9টা আয়াত।
তাহলে বোঝেন এবার কত জটিল পাবলিক ওই মুনাফিকেরা আল্লাহ রসুলের কাছে গিয়ে বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বাড়িতে ঘর রেখে এসেছি অরক্ষিত, হুজুর বাড়িতে ঘরের বেড়া নাই, ঘরের দরজা নাই, ছেলে একটা অসুস্থ, বিবি গর্ভবতী, গাছের ভিতরে খেজুর আছে, ইত্যাদি ইত্যাদি। আসলে কিচ্ছু না, এগুলো হলো বাহানা, যুদ্ধের ময়দান থেকে পালাবে কেমনে। আর কিছু মুনাফিক ওরা যুদ্ধের ময়দানে নেমে সামনে যায় না, পিছনে পিছনে থাকে, পালায় থাকে, যেন তীর বল্লম আঘাত ইত্যাদি যেন না আসে। যেই দেখে মুসলমানদের বিজয়, সামনের কাতারে এসে দাঁড়ায়, খুব বড় হাত ভাব দেখায়, আর আল্লাহ রসুলের কাছে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, এত বীরত্বের সাথে জিহাদ করেছি, হুজুর গনিমতের মাল একটু বাড়ায় দিয়ে। ভাইরা আমার, মুরব্বীরা আমার, এই যখন হলো মুনাফিকদের চরিত্র আর কথা। আর পক্ষান্তরে ইমানদারেরা, প্রকৃত মুমিনেরা, তারা বিভিন্ন অঙ্গের ভিতরে ক্ষতবিক্ষত, আঘাতে জর্জরিত, এরপরও তারা যখন দেখে সৈন্যবাহিনী, শত্রু বাহিনী একটার পরে একটা আসতেছে, তারা কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা তখন বলে, এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল যে ওয়াদা করেছিলেন, আল্লাহ যা বলেছিলেন, এ তো সেই আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা, এই তো সেই সব হক কথা, বেহেশতের রাস্তা, জান্নাতের রাস্তা, জান্নাতে যাওয়ার সময় হয়েছে। তারা তখন জীবন বাজি রেখে ময়দানে ঝাঁপিয়ে পড়ে। তারা এই আকীদায় বিশ্বাস করে, যদি দ্বীনের জন্য, ধর্মের জন্য মরে যাই, মরলে শহীদ হয়ে যাব, আর বাঁচলে গাজীর মর্যাদা লাভ করব। সুতরাং মরলে শহীদ, বাঁচলে গাজী, আমরা সবাই মরলে শহীদ, বাঁচলে গাজী, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এবার আসেন উসওয়ায়ে হাসানা, অনুকরণীয় আদর্শ, গ্রহণযোগ্য আদর্শ, মডেল। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই দুনিয়ার ভিতরে যা কিছু প্রয়োজন, যত ধরনের আদর্শের মাপকাঠি বানানো প্রয়োজন, আদর্শের মাপকাঠি হলেন আমার নবী। আদর্শের মাপকাঠি কে? এই দুনিয়ার ভিতরে কোন ছেলে যদি উত্তম সন্তান হওয়ার জন্য যদি কোনো সন্তান চেষ্টা করে, ওই সন্তানের জন্য আদর্শের মাপকাঠি আমার দ্বীনের নবী। এই দুনিয়ার ভিতরে কোন স্ত্রী যদি উত্তম স্ত্রী হওয়ার জন্য সে যদি মাপকাঠি তালাশ করে, আল্লাহর হাবিবের স্ত্রীদের জীবন তার জন্য আদর্শের মাপকাঠি। এই দুনিয়ার ভিতরে কোনো স্বামী যদি উত্তম স্বামী হওয়ার জন্য চেষ্টা করে, তার জন্য অনুকরণীয় আদর্শ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দুনিয়ায় কোন রাষ্ট্রনায়ক, সমরনায়ক যদি চিন্তা করে তিনি সমাজের উত্তম লিডার হবেন, উত্তম নেতা তিনি হবেন, তার জন্য অনুকরণীয় আদর্শ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে সব ক্ষেত্রে অনুকরণীয় আদর্শ কে? আরো জোরে বলুন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন উসওয়ায়ে হাসানা, অনুকরণযোগ্য, গ্রহণযোগ্য মাপকাঠি, অর্থাৎ যা দিয়ে পরিমাপ করা হয়, যাকে মডেল হিসেবে গ্রহণ করা হয়, সেটা হলো আমার নবী। ভাই আমার, আজকে আমরা মডেল মনে করি কার্ল মার্কসকে, মডেল মনে করি প্লুটোকে, মডেল মনে করি কিপলক, ভলতেয়ারকে, মডেল মনে করি লেনিনকে, মডেল মনে করি মাও সেতুংকে। এই জন্য আমাদের জীবনে রাজনৈতিক বিভিন্ন দিক ও বিভাগে তাদেরকে অনুসরণ করতে হয়। আজকে যদি আমরা মডেল মনে করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, গোটা পৃথিবীর মানুষ এক রঙে এক ঢঙ্গে চলবে, গোটা পৃথিবীর মুসলমান এক রং এক ঢঙ্গে চলবে, মুসলমানের ভিতরে কোনো পার্থক্য আসবে না, মুসলমানের ভিতরে কোনো ভেদাভেদ আসবে না। ভাইরা আমার, এই দুনিয়ার যত মানুষ আছে তাদের চরিত্রের ভিতরে দ্বৈততা আছে। যত বড় নেতা হোক, তার পাবলিক ক্যারেক্টার, তার বাহ্যিক চরিত্র, তার বাহ্যিক মুআমেলাত, তার বাহ্যিক ব্যবহার একরকম, আর অন্তরের মুআমেলাত, ভিতরগত ব্যবহার আর এক রকম। অথচ আমার নবী, দ্বীনের নবী, রহমতের নবী, করুণার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর চরিত্রে কোনো দ্বৈততা ছিল না।
আমার নবীর চরিত্রে কোনো বিরূপ 2 নম্বরের আচরণ ছিল না। আমার নবীর চরিত্রে কোনো দ্বিমুখী আচরণ ছিল না। হুজুর বলেছেন বুইসতু লিউতাম্মিমু মাকারিমাল আখলাক। এই দুনিয়ায় উত্তম চরিত্র বলে যা কিছু আছে, গ্রহণযোগ্য চরিত্র, শ্রেষ্ঠ চরিত্র যা কিছু আছে, ওইটার পূর্ণতা দেওয়ার জন্য আমি নবী মুহাম্মদ দুনিয়ার বুকে এসেছি। সুবহানাল্লাহ। আমার মুরব্বীরা, আমার ভাইরা, আমার শ্রদ্ধাভাজন জনতারা, তাওহীদি জনতারা, এই দুনিয়ায় যদি মানুষ শান্তি চায়, এই দুনিয়ায় মানুষ যদি আদর্শ গ্রহণ করতে চায়, দুনিয়ার মানুষ যদি আদর্শবান হতে চায়, এই দুনিয়ার কোন নেতার চরিত্র দেখে, নেত্রীর চরিত্র দেখে, কোন ব্যক্তির চরিত্র দেখে, কোন মানুষের চরিত্র দেখে আদর্শ গ্রহণ করতে পারবে না। আদর্শের মূর্ত প্রতীক একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার চরিত্র সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। হে নবী, আজিম চরিত্রের নবী আপনাকে বানিয়েছি, আজিম চরিত্রের অধিকারী বানিয়েছি। এই দুনিয়ায় কোন সন্তান যদি উত্তম সন্তান হতে চায়, মডেল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মুরব্বীদের সাথে কি ব্যবহার করেছেন, কি আচরণ করেছেন। হুজুর তার পিতাকে পান নাই, তার মাকে তিনি ছোটবেলায় হারিয়েছেন। মায়ের সঙ্গে কি আচরণ করতে হবে আল্লাহর নবী মডেল ওসওয়ায়ে হাসান আল্লাহর নবী মুহাম্মদ তিনি দেখিয়েছেন। আল্লাহ রসুল নিজের বাপকে পান নাই, চাচাদের সঙ্গে, মুরব্বীদের সঙ্গে কি ব্যবহার করেছেন, এই মডেল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার থেকে আমাদেরকে শিখতে হবে। আল্লাহ রসুল স্ত্রীদের সঙ্গে কি ব্যবহার করলেন, আমরা আমাদের স্ত্রীদের সঙ্গে কেমন ব্যবহার করি। বাচ্চা ছেলেদের সঙ্গে আল্লাহ নবী কি ব্যবহার করলেন, আমরা কি ব্যবহার করি। সমাজের খেটে খাওয়া অভাবী দরিদ্র মানুষগুলোর জন্য আল্লাহ নবী কি ব্যবহার করেছেন, আমরা খেটে খাওয়া গরিব দুঃখী মানুষের জন্য কি ব্যবহার করি। ও ভাইরা, আজকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ গ্রহণ করি, আপনারা জানেন খন্দকের যুদ্ধের কথা। খন্দকের যুদ্ধ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নেতা, মদিনার তিনি প্রেসিডেন্ট, মদিনার তিনি বাদশা, আমার দিনের নবী। সাহাবীদের সঙ্গে তিনি কাজ করতেছেন। সাহাবীরা খন্দকের মাটিগুলো খনন করতেছে। সাহাবীরা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষুধার যন্ত্রণায় পেটটা পিঠের সঙ্গে লেগে গিয়েছে, হুজুর মাটির ঝুড়িগুলি বহন করতে পারছি না। আল্লাহ নবী সাহাবীদের সঙ্গে নিজেও মাটির ঝুড়িগুলি বহন করতেছিলেন। আল্লাহ রসুল নিজের কাপড়, পেটের কাপড় উঠালেন, উঠায় বললেন, ও সাহাবীরা, তোমরা যেমন না খেয়ে মাটির ঝুড়িগুলি বহন করতেছো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিও কিন্তু ঘরের থেকে পেট ভরে খেয়ে আসি নাই। ক্ষুধার যন্ত্রণায় পেটটা পিঠের সঙ্গে লেগে গিয়েছে, মাজাটা সোজা হয়ে শক্ত হয়ে দাঁড়ায় না। এই জন্য পেটের উপরে কয়েকটা পাথর বেঁধে তার উপরে কাপড় দিয়ে শক্ত করে বেঁধেছি, যাতে করে মাজাটা শক্ত হয়ে থাকে, মাটির ঝুড়িগুলো যেন বহন করতে পারি। আমার মুরব্বীরা, মডেল আমার দিনের নবী উসওয়ায়ে হাসানা, মদিনার তিনি প্রেসিডেন্ট। আপনারা আবার ভাববেন না যে আমার মাথা খারাপ হয়েছে। তার কারণ আমাদের দেশে মোল্লা মৌলবীরা যখন ওয়াজ করে, পাবলিক চিন্তা করে দূর মোল্লারা ফাও ওয়াজ করে কেন, মোল্লারা পরের বাড়ি খায়, 6 মাসে বছর যায়, এদের কথাবার্তা কোনো স্টেশন নাই। ভাইরা, অল্প কয়েকদিনের জন্য হলো ঢাকা বিশ্ববিদ্যালয় পলিটিক্যাল সায়েন্সের ছাত্র ছিলাম, রাষ্ট্রবিজ্ঞানের। ভাববেন না যে একেবারে অত মূর্খ, অন্তত ইউনিভার্সিটির বারান্দা যাওয়ার যোগ্যতা তো হয়েছে, যদিও ইলমি যোগ্যতা কম। ভাইরা আমার, পৌরবিজ্ঞান বলে, পৌরনীতি বলে, নগর কেন্দ্রিক এক ধরনের রাষ্ট্র ব্যবস্থা আগে ছিল। আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে নগর কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা যদি মদিনাকে বলি, তাহলে সেই রাষ্ট্রের প্রধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের কন্যা পিতার কাছে এসে বলতেছে, আব্বাজান, আমি কাজ করে করে হয়রান হয়ে গিয়েছি, পেরেশান হয়ে গিয়েছি, আব্বাজান আপনি দয়া করে আমার জন্য একটু দাসীবাদীর ব্যবস্থা করে দেন। আব্বা, খেজুরের ছোবড়া দিয়ে পাকানো, খেজুরের ছোবড়া দিয়ে পাকানো রশি, সেই রশি দিয়ে আমার বালতিতে পানি উঠাতে হয়। আব্বাজান, আমাকে জবগুলো পিষে
আটা বানাতে হয়, আপনি দয়া করে আমার জন্য একটা দাসী বাদীর ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহর নবী বললেন, বিশ্ব নবী বললেন, তোমার জন্য আমি সেটা পারবো না। এখনো মদিনার অনেক ঘরের ভিতরে ক্ষুধার্ত নারীরা আছে, এখনো মদিনার অনেক ঘরের ভিতরে ক্ষুধার্ত এতিমেরা আছে। সকলের ঘরে সমানভাবে খাবার ব্যবস্থা না পৌঁছায় দিয়া আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মাল থেকে আমার কন্যার জন্য কোনো দাসীবাদীর ব্যবস্থা আমি করতে পারবো না। আমার সালমান, আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী মদিনার প্রেসিডেন্ট, মদিনার তিনি বাদশাহ, হুজুর মদিনার অলিগলি দিয়ে হেঁটে বেড়ান, বিশ্ব নবী মদিনার অলিগলি দিয়ে হেঁটে বেড়ান, আর আল্লাহর নবী বলতে থাকেন, ও মদিনার এতিমেরা, ও মদিনার বিধবারা, ও মদিনার কন্যা ও দায়গ্রস্ত লোকেরা, তোমাদের কার কি বিপদ আপদ বালা মুসিবত আছে বলো। তোমাদের ভিতরে যে ঋণ রেখে গিয়েছে, তোমাদের ভিতরে যে অভাব রেখে গিয়েছে, তোমাদের ভিতরে যারা অসহায় আছে, আমি তার সকল দায় দায়িত্ব বিশ্বনবী আমার কাঁধের উপরে উঠায় নিলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, অনুকরণযোগ্য আদর্শ ওসওয়ায়ে হাসানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দ্বীনের নবী, পৃথিবীর মানুষের জন্য মডেল রেখে গিয়েছেন বাচ্চাদের সাথে কেমন ব্যবহার করতে হবে। হুজুর যখন রাস্তায় নামতেন বাচ্চাদেরকে আগে সালাম দিতেন, বাচ্চাদের সাথে হেসে কথা বলতেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়দেরকে দেখলে সম্মান করতেন, শ্রদ্ধা করতেন। শুধু তাই নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাইরা আমার, হুজুর বললেন, জাবের, তোমার এই ঋণ পরিশোধের ব্যবস্থা আমি করে দেব। তোমার গাছে যখন খেজুর পাকবে তুমি আমাকে বলবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাব। জাবেরের দিলের ভিতরে কি শান্তি। দুর্বল বাহন হুজুর কয়েক উকিয়া স্বর্ণ দিয়ে কিনে নিলেন, আবার ওই দুর্বল বাহন হুজুর আমাকে দিয়ে দেওয়ার প্রস্তাব করলেন। আবার হুজুর আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন। দণ্ড প্রতাপে যুদ্ধ শেষ করে মদিনায় যখন ফিরে আসলেন, তখন জাবির বিন আব্দুল্লাহ আল্লাহর হাবিবের ওই কথা ভুলে গেলেন। ভাইরা আমার, ওসওয়ায়ে হাসানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনৈতিক ব্যক্তিদের জন্য বড় একজন অনুকরণযোগ্য আদর্শ আমার নবী। নির্বাচনের আগে আমরা আমাদের কর্মীদেরকে অনেকভাবে মাতিয়ে রাখি, নির্বাচন যখন শেষ হয়ে যায় আমরা সাধারণ জনগণের কথা ভুলে যাই। কথা ঠিক কিনা? বৈশাখ মাসে নির্বাচনের ভোট। কোন মাসে? এক বুড়া মানুষ গ্রাম থেকে আসছে, চোখে ঠিক মতো দেখে না, এই পার্টির লোকেরা টানে, ওই পার্টির লোকেরা টানে। চাচা যাবেন কই? চাচা কই ভোট দিতে যাব। কোন মার্কায় দেবেন? বাবারে, বুড়া মানুষ অত বুঝি টুজি না, যেই মার্কা ভালো সেই মার্কায় দেব। এখন এ টানে ওই দিক, ও টানে সেই দিক, চাচাই করবে কি? চাচা কি করবে? তাড়াতাড়ি কয়েক ছেলে ধরে কয়, চাচা আসেন। চাচারে নিয়ে বসেস, এই চাচার একটা বোতল দে। তো কি পোলা একটা বোতল একটা ঠাস করে খুলছে, ফস করে একটা আওয়াজ হয়েছে। চাচার কাছে যখন দিছে, চাচায় পাইপ দিয়ে খাই, দেখে মাশাআল্লাহ একটু একটু মিষ্টি, একটু একটু ঝাঁজ, একটু একটু নোনতা, মজাই লাগে, আবার ঠান্ডাও আছে। চাচায় খাইয়া কইজাটা ঠান্ডা হয়ে গেল। বাবারে, তোদের মার্কাটা কি? আমাদের মার্কা হলো বদনা। আচ্ছা ঠিক আছে। চাচায় গিয়া বুধগড়ের ভিতরে মার্কায় সিল একটা দিয়া চিন্তা করে, বুড়ো মানুষ বড় কষ্ট করে আসছি, এই মার্কা আলাদেরকে ভোট দিছি, কি যে একটা বোতল খাওয়াইলো, ফস করি একটা আওয়াজ হইল, কি ঠান্ডা লাগলো। আর একটা বোতল যদি কোনো মতে খাইয়া বাড়ি যাইতে পারি, একেবারে কলজা ঠান্ডা অবস্থায়, ঠান্ডা মেজাজ, ঠান্ডা আওয়াজে বাড়ি চলে যাব। এখন গিয়ে ওই ছেলে পেলেদেরকে খোঁজে, আগের মতো আর কেউ কাছে আসে না। তারপর অনেক খোঁজাখুঁজির পর পাইলো, পাইয়া কয়, বাবারে, এই বুড়ো মানুষ আমি অনেক দূরের থেকে আসছি, বৈশাখ মাসের রৌদ্র, এই তোমাদের মার্কায় তো একটা ভোট দিয়ে আসছি, বাবা কি যেন একটা বোতল খাওয়াইছিলে, আর একটা বোতল খাও। তো আগের মতো আর কেউ খাতির যত্ন করে না। একবার দুইবার বলার পর তারপরে এক ছেলের ইশারা দিলে দে। তো ইশারা দেওয়ার পর একটা বোতল খুলে এনে দিছে, আগের মতো কোনো আওয়াজ টাওয়াজ হয় নাই। চাচা খায় দেখে ঝাঁজও না, নোনতাও না, মিষ্টিও না, পাইনসা পাইনসা।
এখন চাচা কয় বাবারে কি দিলা, ওই যে আগে যাওয়ার সময় যে একটা বোতল দিছিলা ফস করি আওয়াজ হয়েছিল, ঝাঁজ ঝাঁজ নোনতা নোনতা মিষ্টি মিষ্টি লাগলো, ব্যাপার কি? এইটা তো তা লাগলো না। কয় চাচা এ হাকিকত বুঝবেন না, সিগনিফিকেন্স বুঝবেন না, রহস্য মজেজা বুঝবেন না। নির্বাচনে ভোটের আগে সব জিনিস ফস করে, ভোট হয়ে গেলে আর ফস করে না। ফসটা করে কোন সময়? কোন সময়? ভোটের আগে। আমার দিনের নবী জাবের বিন আব্দুল্লাহকে বলেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, মদিনায় আসার পরে ভুলে যান নাই ওসওয়ায়ে হাসানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভুলে যান নাই সেই কথা। হুজুর জাবের বিন আব্দুল্লাহকে ডেকে তার পিতার ঋণ পরিশোধের যাবতীয় ব্যবস্থা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। ভাইরা আমার, উত্তম অনুকরণযোগ্য আদর্শ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাক, আমার সময় আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে আজকে শুধু এই কথাগুলো বলতে চাই। ইসলামের যখন চতুর্দিক থেকে দুর্দিন আসে, ইসলামের যখন চতুর্দিক থেকে বিপদ আসে, মুসলমানদের উপরে যখন চতুর্দিক থেকে মামলা হামলা জেল জুলুম যখন আসে, তখন কিছু মুনাফিকদেরকে চিনে রাখবেন। এই মুনাফিকেরা সুদ নিয়ে এগিয়ে আসে, কিন্তু মুনাফিকেরা দুর্দিনে ভয় ভয় দূরে দূরে থাকে, না জানি আবার কোন মুসিবত আমার ঘাড়ে চেপে বসে। কথা ঠিক না ভাইরা? সুদিনে অনেকে সালাম দিত, সুদিনে অনেকে বাড়ি দাওয়াত দিয়ে নিয়ে খাওয়াতো। এখন যখন পুলিশের তাড়নায় রাতের বেলা ঘরে ঘুমাতে পারি না, দেখা হইলে অনেকে সালামও দেয় না, না জানি আবার সালাম দিলে যদি দেখা হয়ে যায় আবার নিয়ে ঘরের মধ্যে শোয়ানো লাগে। রাতের বেলা যদি পুলিশ আসে তাহলে তো আসামি আমিও হয়ে যাব। ভাইরা আমার, ভাইরা আমার, আজকে ওই সকল আলেমদেরকে আমি ধন্যবাদ দেই। ওই সকল আলেমদেরকে হৃদয় থেকে শ্রদ্ধা জানান। ওই সকল পীর সাহেবদেরকে হৃদয়ের সকল আবেগ উজাড় করে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। জাতির এই দুর্দিনে, জাতির এই ক্রান্তি লগ্নে আজকে যারা ভূমিকা রাখতেছেন, মর্দ মুজাহিদের মতো কথা বলতেছেন, সাহসী পদক্ষেপ নিতেছেন, আর যারা গরু ছুটে যাবে, ঘোড়া ছুটে যাবে, মুরিদ ছুটে যাবে, হাদিয়া ছুটে যাবে, দাওয়াত ছুটে যাবে, ওয়াজ ছুটে যাবে, এই চিন্তায় যারা হক কথা বন্ধ করে দিয়েছে, ওরা হলো বোবা শয়তান। জোরে বলেন ঠিক কিনা? আস-সাকিতু আনিল হক কা শায়তানুন আখরাস, আস-সাকিতু আনিল হক কা শায়তানুন আখরাস। দেশে এখন কিছু বোবা খতিব, বোবা শয়তান খতিব। ভাইরা আমার, ওই বোবা শয়তান খতিবেরা জুমার খুতবায় কোনো হক কথা বলতে চায় না। কিছু বোবা শয়তান বক্তা আছে, খালি পকেটের ধান্দা করে, চুক্তির ধান্দা করে, কত টাকা চুক্তি করিয়া কোন জায়গায় কি বলা যায়, স্টেজ মাতাইয়া আগামী বছরের দাওয়াত নেওয়া যায়। কিন্তু এই সকল বোবা শয়তানেরা দেশ ও জাতির ক্রান্তি লগ্নে, এই বিপদের মুহূর্তে হক কথা বলে না। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, আওয়ামী লীগের সাথে জামাতের বৈরিতা থাকতে পারে, কিন্তু কোরআন হাদিসের সাথে কোনো বৈরিতা নাই। ফের যদি কোনো জামাত শিবিরের অফিসে আগুন দিতে গিয়া কোরআন শরীফ ডাস্টবিনে ফেলো, যদি জামাত শিবিরের অফিসে আগুন দিতে গিয়া কোরআন হাদিসে আগুন দাও, আল্লাহর কসম তোমাদের কপালে আগুন লাগবে। মনে রাখবে, মনে রাখবে। ঘর পুড়লে, ঘর পুড়লে থামো মুসলমান, থামো। ঘর পুড়লে, ঘর পুড়লে ছাই থাকে, কিন্তু কপাল পুড়লে কিছু থাকে না। আমার ভাইরা, আমি আজকে অত্যন্ত আবেগের সাথে শাহ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির জমিনে আবেগের সাথে কথা বলতে চাই। ইনশাআল্লাহ আপনাদের পরে আমার অত্যন্ত শ্রদ্ধার বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব জনাব ডক্টর সৈয়দ মুফতি মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী জৌনপুরী সাহেব, তিনি কথা বলবেন। তার কাছ থেকে আপনারা কথা শুনবেন। আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই একটা বিষয়, এরপর চেয়ার ছেড়ে দেব। ভাইরা আমার, এদেশে হাইকোর্টে একটা আইন হলো, দলীয় কারণে অন্ধ হয়ে যাবেন না, আল্লাহর গজব পড়বে। হাইকোর্টে একটা আইন হলো, হাইকোর্টে আইন হলো, আমার মেয়েকে আমি জোর করে বোরখা পরাতে পারবো না, আমার স্ত্রীকে আমি জোর করে বোরখা পরাতে পারবো না, পর্দার জন্য চাপ দিতে পারবো না। হাইকোর্টে আইন হলো। আমার প্রশ্ন হলো, আমার প্রশ্ন হলো, যদি আমার স্ত্রীকে জোর করে বোরখা পরাতে না পারি, আমার মাকে জোর করে বোরখা
বোরখা পরাতে না পারি, পর্দার জন্য যদি জোর করতে না পারি, তাহলে একটি ইসলামী সংগঠনের 21টা ছাত্রীকে গ্রেফতার করে তাদের গাঁও থেকে যারা জোর করে হিজাব পর্দা খুলেছো, তারা আল্লাহর আরশে হাত দিয়েছো। তোমাদের এই হাত, তোমাদের এই হাত, তোমাদের এই হাত আল্লাহর গজবে পুড়ে যাবে। পুলিশ ভাইদেরকে বলি, পুলিশ ভাইদেরকে বলি, পুলিশ ভাইদেরকে বলি, আপনি যদি বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু হন তাহলে আপনার মানবতার দোহাই, আর পুলিশের ভাই যদি আপনি মুসলমান হন তাহলে আপনার আল্লাহর শপথ, আপনার আল্লাহর শপথ। মনে রাখবেন, পৃথিবীতে কোনো সরকার চিরস্থায়ী হয় না, এক সরকারে কোনো পরিবর্তন নাই। কে? এইভাবে বললে হবে না, শাহাদাত আঙ্গুলি দিয়ে বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওই সরকারের কোনো পরিবর্তন হয় না। আপনারা যারা হাত দিয়ে এই বোরখা খুলেছেন, হাত দিয়ে আল্লাহর পর্দা খুলেছেন, হাত দিয়ে আল্লাহর হুকুম হিজাব যারা খুলেছেন, তারা তাদের হাতকে জাহান্নামের জন্য তৈরি করে রাখেন। খাঁটি দিলে তওবা করেন, খাঁটি দিলে তওবা করেন, না হলে মুরতাদ হয়ে মারা যাবেন। আপনাদের জানাজা পড়া মুসলমানদের জন্য, উম্মতের জন্য হারাম হয়ে যাবে। এটা কোন দলীয় স্লোগান, এটা কোন দলীয় দাবি। আজকে ওসওয়ায়ে হাসানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে সূরা আহজাবের যে আলোচ্য আয়াতের যে পটভূমি, সে পটভূমি আমাকে এটাই বলে দেয়, সুদিনে বন্ধু অনেকই হয়, অসময় হায় হায় কেউ কারণ হয়। ভাইরা আমার, এই বাংলাদেশে সুদিনে অনেকে বন্ধু ছিলেন, দুর্দিনে এখন তারা আর আমাদেরকে চেহারাও দেখান না। ইমাম সাহেবদেরকে বলি, ভয় পান কেন? কেন ভয় পান? আরে কয় ইমামের চাকরি যাবে? দুনিয়ার সব ইমাম যদি এক ভাষায় রসুলের মতো খুতবা দেয়, এক ভাষায় কথা কই, কয় ইমামের চাকরি যাবে? এক ইমাম বাদ দিয়ে আর এক ইমাম আনবে, ও ইমাম বাদ দিয়ে আর এক ইমাম আনবে, সেই ইমাম পাল্টাইয়া আর এক ইমাম দেবে। জাহানারা ইমাম আর হাসান ইমাম ছাড়া দেশে নামাজ পড়াইতে ইমামই খুঁজে পাওয়া যাবে না। ভয় পান কেন? ভয় তো মুনাফিকেরা পায়। বক্তা ভাইদেরকে বলি, বক্তা ভাইদেরকে বলি, ফজিলতের ওয়াজ বাংলাদেশে অনেক হয়েছে, অনেক হয়েছে। সুবহানাল্লাহর ফজিলত, আলহামদুলিল্লাহর ফজিলত, মিষ্টি খাওয়া সুন্নত, ইয়া নবী সালাম আলাইকা, তুম পর লাখো সালাম, গরম গরম জিলাফি। এই ওয়াজ অনেক হয়েছে, অনেক হয়েছে। এবার সময় এসেছে আশিকে রাসূলদেরকে জাগতে হবে। সময় এসেছে মানবতার পক্ষে ভূমিকা নিতে হবে। সময় এসেছে কোরআনের পক্ষে ভূমিকা নিতে হবে। সময় এসেছে হাদিসের পক্ষে ভূমিকা নিতে হবে। সময় এসেছে বাতিলের ভিত নড়বড় করে ছেড়ে দিতে হবে। মুসলমান, মুসলমান, সময় খুব সংক্ষেপ। ভাইরা, স্লোগানের দরকার নাই, সময় সংক্ষেপ। এই শোনেন, আমরা হরকতুল জেহাদের, ওই যে বাংলা ভাই না ইংরেজি ভাই, এদের মতো বোমা ফাটাই আমরা ইসলাম কায়েম করতে চাই না। আমরা ইসলাম কায়েম সহজে করতে পারি। এই শাহবাগে 3-4টা নর্তকী, 3-4টা বয়কার দিয়া কি যেন একটা গালি আছে, ওগুলো আমি বলতে চাই না। এই 2-4টা ওরা যত নাচানাচি করে নাচুক, এই বাংলাদেশে হক্কানি পীরের যত মুরিদ আছে, এই বাংলাদেশে দাওয়াতে তাবলীগের মেহনতের যত ভাই আছে, এই বাংলাদেশে যত কওমি মাদ্রাসা আছে, এই বাংলাদেশে যত আলিয়া মাদ্রাসা আছে, এই বাংলাদেশে যত ইসলামী আন্দোলনের কর্মী আছে, আমরা ঐক্যবদ্ধ যদি হয়ে যাই দ্বীনের জন্য, আল্লাহর জন্য, রসুলের জন্য, বোমা ফাটাইয়া তোদেরকে বিদায় করা লাগবে না। আমরা শুধু এক জায়গায় বসে একটু প্রস্রাব করলে প্রস্রাবের বন্যায় ভেসে তোরা মস্কো চলে যাবে, মস্কো আর পিকিং চলে যাবি। ভাইরামান, ভাইরামান, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের মডেল। তিনি আদর্শের। ভাইরা, আচ্ছা বলেন তো, মদিনার প্রেসিডেন্ট কে ছিলেন? তাহলে বোঝা গেল মসজিদে নববীর দায়িত্বে যিনি থাকবেন, প্রেসিডেন্টের দায়িত্ব তিনি। হুজুর ইন্তেকালের পর এই পৃথিবীতে নবীদেরকে বাদ দিলে সব থেকে বড় বুজুর্গ কে?
আবু বকর সিদ্দিক, ইসলামের দ্বিতীয় খলিফা, প্রথম খলিফা। রাষ্ট্রের দায়িত্ব কে নিয়েছিল? আজকে আমাদের দেশে একটা ধারণা হয়েছে মোল্লা মৌলবীরা খানকায় থাকবে, মোল্লা মৌলবীরা ওয়াজ মাহফিলে থাকবে, মোল্লা মৌলবীরা মিলাদ আর জিকির নিয়ে থাকবে। বিশ্বনবী যদি মডেল হিসাবে, ওসওয়ায়ে হাসানা হিসাবে, মসজিদে নববীর ইমাম, আরশে আজিমের মেহমান, আমার নবী যেমন নবীদের নবী, আমার নবী যেমন নবীদের সেরা নবী, সেই নবী যদি রাষ্ট্রের প্রধান হতে পারে, এই বাংলাদেশে হক্কানি আলেমরা প্রত্যেক জেলার দায়িত্বে থাকবে, মন্ত্রী হবে, এমপি হবে, দেশ এদেশের হক্কানি আলেম চালাবে। জোরে বলুন ঠিক কি? আপনারা একমত? আপনারা একমত? এরপরে শেষ কথা শোনেন ভাইরা, আমরা পাগলে আমাদের ধরে নাই, পাগলে কামড়ায় নাই। আমরা এ কথা কখনো বলি না জামাত ইসলামের লোক দেশ চালাবে, এ কথা কখনো বলি? সত্যিকারে আলেমরা কখনো বলছে যে জামাত ইসলাম দেশ চালাবে? আর আওয়ামী লীগ চালাক, অসুবিধা কি? কোরআন শরীফ হাতে নিয়ে, কোরআন হাতে নিয়ে সুন্নতির সাসা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, নিঃসন্দেহে আল্লাহর ওলি, এই আল্লাহর ওলির জমিনে কোরআন হাতে নিয়ে শপথ করে বলতেছি, আপনারা আওয়ামী লীগের লোকেরা কোরআন দিয়ে দেশ চালান, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। মনে রাখবেন, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন থাকবে না যেখানে আমরা থাকবো না সেখানে। যারা কোরআন বাদ দেবে আমরা তাদেরকে 3 তালাকে বান দিয়ে দেব। রাজি আছি তো আমরা? রাজি আছি না আমরা? তাহলে আমরা কোনো বিশেষ দলের ভক্ত নই। জাতীয় পার্টি যদি চালাইতে চায় চালাক, বিএনপি যদি চালাইতে চায় চালাক। কি দিয়া চালাবে? কোরআন দিয়া। শান্তি না অশান্তি? কেমনে বুঝলেন? কেমনে বুঝলেন? এই যে দেখেন সাসা হুজুর রহমতুল্লাহ আলাইহির এই প্রাঙ্গণটা দেখেন। আচ্ছা বুকে হাত দিয়ে বলেন তো, এখানে সব এক দলীয় লোক না সব দলীয় লোক? পাস করলি এক করলি, আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, জাতীয় পার্টি, জামাত, তরিকত, তাবলীগ। রাজনৈতিক ময়দানে একজন আরেকজনের একটা ধাওয়া দেয়, মামলা করে, হামলা করে, পাল্টা ধাওয়া দেয়। এখানে কোনো ধাওয়া দাওয়ি আছে? মারামারি আছে? কোনো মারামারি নাই, ধাওয়া দাওয়ি নাই। একজন আরেকজনের সাথে পাশাপাশি স্টেজে, পাশাপাশি চেয়ারে বসছে, পাশাপাশি জমিনের ভিতরে বসছে। কোরআন যদি, ইসলাম যদি, নবীর আদর্শ যদি এতটুক জায়গার ভিতরে সব দলীয় লোকদেরকে শান্তিপূর্ণ সহ অবস্থান করে দিতে পারে, তাহলে আমার দৃঢ় বিশ্বাস ৬৮,০০০ গ্রাম বাংলার কেন্দ্র সংসদে, পার্লামেন্টে কোরআন দিয়ে যদি দেশ চালানো হয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে মাহফিলের মতো শান্তি দেওয়া সম্ভব। সুতরাং আমরা চাই, এদেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আমরা চাই কোরআন দিয়ে দেশ চলুক, সবাই শান্তিতে নির্বিঘ্নে থাকুক। আর কোরআন দিয়ে যদি দেশ না চলে, ফেসিবাজিতে দেশ ভরে যাবে। ওই যে বৌদ্ধের উপাসনালয়ে আগুন দেবে একদল, আর আসামি হবে আর একদল। ঠিক না ভাইরা আমার, দেশ ও জাতির এই ক্রান্তি লগ্নে আপনাদের প্রত্যেককে সজাগ এবং সচেতন হওয়ার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করছি। দেশ ও জাতির ক্রান্তি লগ্নে আমি প্রত্যেককে সজাগ এবং সচেতন হয়ে ভূমিকা রাখার জন্য অনুরোধ করছি। সর্বশেষ ভাইরা আমার, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, গত কিছুদিন ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাচ্ছি, মোমবাতি জ্বালিয়ে যাদের চেহারা ছবি দেখলে ওরা কি কোনো বাপের সন্তান না রাস্তাঘাটে জন্ম হয়েছে এমন সন্তান বোঝাই মুশকিল। এমন কিছু সন্তানেরা বড় বড় আলেমদের নাম ধরে বলে তাদের চামড়া নাকি ওরা তুলে নেবে। আমি দুঃখের সাথে বলতে চাই, বাংলাদেশে ধ্বংসের একটা খেলায় মেতে উঠেছে জাতি। এদেশে কোনো গজব টেনে আনবেন না, এদেশে গজব টেনে আনবেন না, এমন কোনো কথাবার্তা বলবেন না, এমন কোনো কথাবার্তা বলবেন না। রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করেন, রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনীতি দিয়ে মোকাবেলা করেন। খবরদার, আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা জিনিস সহ্য করেন না। নিরপরাধ মানুষকে যদি তোহমত দেওয়া হয়, একজন আলেমকে বলেন শত শত নারী ধর্ষণের সাথে জড়িত, যার হাতে হাজার হাজার লোক ইসলাম গ্রহণ করলো। আমার তো মনে হয় ওই ট্রাইব্যুনালের আদালতের পাশে গাছের ডালে শয়তান 3 দিন পর্যন্ত কাঁদছে। আমি আর কি শয়তান, এই প্রসিকিউশনে যারাই রিপোর্ট করেছে ওরা তো আমার থেকে বড় শয়তান। আমার মতো
মতো একটা শয়তান, আমি একজন আলেমকে এত বড় তোহমত দিতে পারতাম না। সুতরাং যারা একজন আলেমকে এইভাবে হাজার হাজার শত শত নারী ধর্ষণের যারা অভিযোগ দেন, রাজনৈতিক মোকাবেলা রাজনীতিভাবে করেন, এই জাতীয় দিয়েন না। আল্লাহর গজব চলে আসবে, আল্লাহর লানত চলে আসবে, আল্লাহ সহ্য করবে না। নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস আলেম ওলামাগণ। যা হোক ভাইরা আমার, কিছু প্রাসঙ্গিক কথা চলে আসলো, কথায় কথা চলে আসে, এই জন্য কিছু জুমলায় মুতারেজা হয়ে গেল। বলতেছিলাম সূরা আহজাবের এই আয়াত, যে আয়াতের আমাকে আলোচনা দেওয়া হয়েছে, আখিরাতে যারা বিশ্বাস করে, আল্লাহর কিয়ামতে যারা বিশ্বাস করে, আল্লাহর জিকির যারা অধিক পরিমাণে করে, ওই সকল লোকদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে উত্তম আদর্শ আছে। আর এই আয়াত এমন সময় অবতীর্ণ হয়েছিল যখন ইসলামের চতুর্দিক দিয়া শুধু দুর্দিন, শুধু হামলা, শুধু হামলা, শুধু হামলা, ইসলামের যখন করুণ দুর্দিন যাচ্ছিল, সেই মুহূর্তে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সমরাস্ত্র, যুদ্ধাস্ত্র হাতে নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। ইমানদাররা ঝাঁপিয়ে পড়েছিল, আর কাফের বেদিনেরা, ফাসিকেরা পালিয়েছিল যুদ্ধের ময়দান থেকে। আজকে ইসলামের এই করুণ দুর্দিনে, ধর্মের এই করুণ দুর্দিনে গোটা পৃথিবী যখন ইসলামকে নির্মূল করে দেওয়ার জন্য, মুসলমানদেরকে উৎখাত করে দেওয়ার জন্য বাতিলের নানাবিধ চক্রান্ত আর ষড়যন্ত্র চলতেছে, এই সময় যারা পিছনে হটবে তারা ওই মুনাফিকদের খালাতো ভাই। আর এই সময় যারা সত্যের পক্ষে ভূমিকা নেবে, দ্বীনের পক্ষে যারা ভূমিকা নেবে, তারা হলো ওই মুসলমান মুমিনদের অনুসারী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের পক্ষে ভূমিকা নেওয়ার তৌফিক দান করুন।